বাদশাহ আব্বাসী খলিফা ছিলেন, 149 হিজরিতে জন্ম, আব্বাসী পঞ্চম খলিফা। বড় আলেম ছিলেন, বড় দানবীর ছিলেন, বড় বাদশাহ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। তিনি দরবারে যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তার এক পাশে দুই ফকির বসত। উনি প্রত্যেক ফকিরকে প্রত্যেক দিন দুটো করে দিরহাম দিতেন, 4 দিরহাম দুজনকে দিতেন। আব্বাসী আমলের এক একটা দিরহাম প্রায় 1 তোলার উপরে, 1 তোলা রূপা। তো 1 তোলা রূপা আমাদের বাংলাদেশে এই মুহূর্তে কত? প্রায় 1500 টাকা। তো কত টাকা? 2 দিরহামে কত হয়? 15 দুগুণে 30, 3000 টাকা দেন। একেও দেন ওকেও দেন, একে 3000 একে 3000। একদিন তাদের মধ্যে কোনো এক ফকিরের বিশেষ কোনো প্রয়োজন হলো, তো সে চিন্তা করলো বাদশাহ তো ডেলি 3000 দেয়, আমার আরও অনেক টাকা দরকার এই মুহূর্তে, তো এখানে চাইলে তো আর পাওয়া যাবে না, বাদশার কাছে দরবারে গিয়ে চাইলে একটু বেশি করে দিবেন, ওখানে খাজানচিও থাকে, উনি বলে দিলে একটু বেশি করে পাওয়া যাবে। যথারীতি সে বাদশার দরবারে পৌঁছেছে। দারওয়ান সাহেব বলছেন যে বাদশাহ নামদার তো এখানে নাই, এখন দরবারে নাই, কোথায় আছেন? বলে উনি মসজিদে আছেন। এই কথা শোনার সাথে সাথে ফকিরের মন আরো ভালো হয়ে গেল, যাক মসজিদে আছে, মনটা নরম থাকবে, এবার বেশি করে পাওয়া যাবে। তো মসজিদে যে দেখে জনশূন্য মসজিদ এবং মসজিদের এক কোণাতে বাদশাহ একা একা এভাবে 2 হাত উঠিয়ে জার হয়ে কাঁদছেন, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করছেন, নিজের জন্য, গোটা দেশের জন্য, জাতির জন্য সুখ সমৃদ্ধি চেয়ে নিচ্ছেন। এই অবস্থা দেখে ফকিরের মনের মধ্যে একটি চিন্তা এবং চেতনার উদ্রেক হলো, হায় আমি কার কাছে চাইতে আসলাম? আরে আমি তো চাই 1 হাতে, এ বেটা তো আমার চেয়ে বড় ফকির, এ তো 2 হাতে চায়। তো এই বাদশাহ যার কাছে চায় আমিও তার কাছ থেকে সরাসরি নিলে অসুবিধা কোথায়? ফকির সিদ্ধান্ত নিল এখন থেকে আর সে বাদশার কাছে কোনো কিছু চাইবে না, নিজের প্রয়োজনে বাদশার কাছে কখনো চাইবে না, সে আল্লাহর কাছে চাইবে। মনে রাখবেন, নিজের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নিন্দিত, আর দ্বীনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে কারো কাছে হাত পাতা এটা ইসলামে নন্দিত। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবীদের কাছে হাত পেতেছেন, চাঁদা চেয়েছেন, ঠিক কি ঠিক না? অতএব আমার ঘটনার ফাঁক থেকে আবার কেউ এই ঘটনা দিয়ে দলিল দিয়ে দিয়েন না যে এই যে হুজুররা চাঁদা চাওয়ার জন্য আমাদের কাছে আসেন, মসজিদের সভাপতি দাঁড়িয়ে মুসল্লিদের কাছে হাত পাতেন, এটি তো নিন্দিত, হুজুর বয়ানে বলেছি। হ্যাঁস লাগাইয়েন না, নবুঝো আল্লাহর, হ্যাঁ বুঝতে আসে না? মুআজ্জাজ হাজিরিন, ফকির সিদ্ধান্ত নিয়েছে দ্বীনের প্রয়োজনে হাত পাতবে না, নিজের প্রয়োজনে কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে, আর কারো কাছে চাইবে না। যেহেতু এখন তার লেনা দেনা কার সাথে? বুঝে না, নামটা নিতে লজ্জা লাগে, বাসুরের নাম তো, নামটা নিতে শরম করে কেন? কার কাছে চাইবে? লেনা দেনা এখন কার সাথে? বাদশার সাথে। যেহেতু লেনা দেনা নাই, তাই আগে বাদশাহ যে রাস্তা দিয়ে যাইতো ওইদিকে ফিরে থাকতো, এখন বাদশার কাছ থেকে লেনা দেনা নাই। ফাইনামা তুয়াল্লু ওয়ুজুহাকুম ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাও সেদিকেই আল্লাহর অস্তিত্ব আছে না নাই? অতএব রাস্তাকে পিছনে দিয়ে সে এবার তার গদিটাকে নিয়ে রাস্তার ওই পাশে গিয়ে রাস্তা পিছনে দিয়ে উল্টা দিকে ফিরে সে তার ইবাদত করে, তার বুঝমতো যা ইবাদত, জিকির, সগল, নামাজ, কালাম এগুলা পড়তেছে। যথারীতি বাদশাহের পরের দিন আসলেন, এসে যখন এখানে দান করতে গেলেন তো একে 2 দিরহাম দিয়েছেন, আরো 2 দিরহাম বাকি আছে না নাই? দেখে নাই। ওই ফকিরের কাছে জিজ্ঞেস করছে, কিরে তোর দোস্ত কই? হে কয় বাদশাহ নামদার, ও সিদ্ধান্ত নিয়েছি ও আপনার কাছ থেকে আর কিচ্ছু নেবে না। এটা কি এইভাবে বলছিল ওই ফকির? বলার ভঙ্গি কি? আপনার কাছ থেকে আর কিচ্ছু নেবে না।
বাকিটুকু আর কয় না, কার কাছ থেকে নেবে? এইটা হলো হলুদ সাংবাদিকতা, অর্ধসত্য। আদা কয়, আদা কয় না। এখন ও কি কয়, আপনার কাছ থেকে কিছু নিবে না। বাদশার খুব রাগ উঠেছে। কি রে ফকিরের ফকির, তুই থাকবি মোতাবাজে অবস্থায়, কারণ গাদাগার তাওয়াজো কোনাদ খোয়ে উস্ত, ঠিক না? তোর স্বভাবের ভিতরে, ফিতরতের ভিতরে তাওয়াজু থাকতে হবে। আমার মতো দানবীর বাদশা তোকে দিচ্ছে, যে কোনো সময় খোঁটা দেয় না কোনোদিন কাউকে, দিতে পছন্দ করে, তার কাছ থেকে তুই নিবি না? তুই কোথাকার কি হয়ে গেছিস? আচ্ছা যাক, তোকে আমি কি করব, শিক্ষা দেব। আর এই যে ভদ্র ফকির, অত্যন্ত বিনয়ী, খুবই ভালো, তাকে আমি ধনী করে দেব। মনে মনে নিয়ত করেছে বাজ। মনে রাখবেন, তেলবাজদেরকে সবাই কম বেশ ভালোবাসে, আছে না নাই? যাই হোক, বলছিলাম তেল পাট্টিকে সবাই পছন্দ করে। হারুনুর রশিদেরও মনে হয়েছে এই ভালো মানুষ, আর ওটা খুব দুষ্টু, ওটা অহংকারী, যাচাই টাচাই আর বেচারা করে নেই। তো বাড়িতে গিয়ে, প্রাসাদে গিয়ে ওনার যে শেফ আছে তাকে ডেকে বলেছে, আয় আমি কালকে যখন যাব, এই যাওয়ার আগে, প্রত্যেক দিন দরবারে যাওয়ার আগে তুমি আমাকে একটি মুরগি রোস্ট করে দেবে, আস্ত মুরগি। আর ওই রোস্ট করে ওটাকে রূপার কি বলে কাগজ দিয়ে মুড়ে দেবে, আর ওটার ভেতরে দুটো স্বর্ণ মুদ্রা দেবে। কি দেবে? স্বর্ণ মুদ্রা, বুঝেন তো? হ্যাঁ, স্বর্ণের টাকা, দিনার। এখন বলেন, এক একটা স্বর্ণ মুদ্রার ভিতরে প্রায় 1 তোলার বেশি স্বর্ণ থাকতো ওই জমানায়। এখন বলেন তো দেখি, এক একটা স্বর্ণ মুদ্রার দাম কত এই যুগে? 80,000 টাকা, ঠিক কি ঠিক না? দুইটার দাম কত? 1,60,000 টাকা। 10,000 টাকা বাদ দেন, দুর্নীতিবাজ সুইস ব্যাংকে পাঠিয়ে দিছে, তো রইল তো 1.5 লাখ। কোন না কেন? আছে না নাই? 1.5 লাখ টাকা দিচ্ছে কিসের ভিতরে ভরে? আসতে বলেন, মুরগির ভিতরে ভরে। আর এই মুরগিটা দেয় কাকে? ওই যে তেলবাজ ফকিরকে। যে ফকির বাদশার কাছে চায়, কার কাছে চায় না। আর ওই 2 টাকা, ওই যে 2 দিরহাম, 3,000 টাকা, ওইটা থেকে ওকে বঞ্চিত করে না। তুই অহংকার করিস আর যাই করিস, আমার দেওয়া বন্ধ নাই, চলবে। কিন্তু একে দেয় 1.5 লাখ, ওরে দেয় কত? হয় না কেন? এই 1.5 লাখ দেয় কিসের ভিতরে বেড়ে? মুরগির ভিতরে বেড়ে। এখন 6-7 মাস পরে বাদশাহ এসে দেখে, ওই যেই ফকির আল্লাহর কাছে চায় সেই ফকির নাই। জিজ্ঞেস করলেন আগের ফকিরের কাছে, মুরগিওয়ালা ফকির। কোন ফকির? মুরগি ফকির। কথা কইলেই খালি হাসে, এই লোকগুলার নিয়ে চলা মুশকিল। কোন ফকির? মুরগি ফকির। এই মুরগি ফকিরকে দেখে, শুধু মুরগি ফকির আছে, আর ওই আরেক ফকির যে কার কাছে চায়, ওই ফকির নাই। মুরগি ফকিরের জায়গায়, কিরে তোর দোস্ত কই? সে বলে, বাদশাহ নামদার, ওর কি আর এখন ভিক্ষে করার দরকার আছে? ও তো এখন বাগদাদ নগরীর সেরা ধনী, তার তো বিশাল বিশাল জাহাজ আছে, বজরা আছে, সে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা করে, তার বিশাল কি আছে, লজিস্টিক, বিভিন্ন ইকুইপমেন্ট তার কাছে চলে এসছে, অনেক ধনী সে। তো বাদশাহ একটু বিরক্তই হয়েছে। ও ধনী হয়ে গেল, তুই ধনী হতে পারলি না? তুই এখনো ভিক্ষা করিস, কারণ একে দেয় কত, ওরে দেয় কত। ও যদি ধনী হয়ে যায়, তো তুই ধনী হতে পারলি না? তো এ বলে, বাদশাহ নামদার, আপনি ওকে দেন 2 দিরহাম প্রত্যেক দিন, বর্তমানের হিসাবে 3,000 টাকা, আর আমাকে দেন একটা মুরগি, তাও আস্ত, তাও জ্যান্ত না, এটা রোস্ট করা, এটা বেচতে গেলে বেশি চেয়ে বেশি 500 টাকা। আমারে দেন 500 টাকা, আর ওরে দেন কত? 3,000। ধনী ও হবে না তো কি আমি হব? বাদশার চোখ কপালে উঠছে। এরে বেকুব, তুই এই মুরগি করেছিস কি? এখন সে হেসে তেল তেলে হাসি দিয়ে বলছে, বাদশাহ নামদার, বুঝেনি তো, গরিব মানুষ, ফকির মানুষ, বুদ্ধি বেঁচে চলতে হয়, বুদ্ধিজীবী জীবন কাটাই, বুদ্ধিজীবী হতে হয়, কি আর করা, বুঝতেই পাচ্ছেন। ও তো একটু বেকুব, ভোদাই টাইপের, দুনিয়াটা বুঝে না তেমন। তাই আপনি চলে যাওয়ার পরে আমি ওকে বলতাম, দোস্ত তুমি
বাড়িতে গিয়ে বাজার করবে, রান্না করবে, তারপর খাবে, কত কষ্ট। তুমি তো আল্লাহ বিল্লাহ করো, কি দরকার? তুমি তোমার ওই 2টা টাকা আমারে দিয়ে যাও আর মুরগিটা নিয়ে যাও, রেডিমেড খাবার আছে। বাদশা চেয়েছেন, যে ফকির বাদশার কাছে চায় তাকে ধনী বানাবেন। আল্লাহ চেয়েছেন যে আমার কাছে চায় আমি তাকে বানাবো। তাহলে বলেন দেখি, রব্বুল আলামিন চাইলে আকর্ষণ, না চাইলে খুশি হন। তবে এটা ধর্মার কাঠের মতো না, উঠছেরি তোর বিয়া, ধরো তক্তা মারো বেরেক, চাইলে আমার লগে লগে আইলো না কেন, এরকম মনে করলে মুশকিল আছে। অবশ্যই দোয়া কবুল হয়, দোয়া জায়গা মতো জমা থাকে, এবং যা দরকার সেটা সময় মতো মাওলা দান করেন, ঠিক কিনা?